হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি হচ্ছে মুরগির বিরিয়ানি। মুরগির বিরিয়ানি খেতে কে না পছন্দ করে, সবার অনেক অনেক প্রিয় খাবার। বিরিয়ানি পেলে আর কিছু দরকার হয় না। খুব সহজে আপনাদেরকে আমি বিরিয়ানি রান্না করার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি এখানে নিয়ে নিলাম একটি সোনালী মুরগি। মুরগিটাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম। মুরগির গায়ের চামড়াটা খুলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলেও রাখতে পারেন, আমি নিয়ে নিচ্ছি। আমি মুরগিটাকে চামড়া নেওয়ার পর মাঝখান বরাবর কেটে নিলাম। এই যে আমার মুরগির ভিতরে এখানে ডিম হয়েছে অনেকগুলো। আমি এখন মুরগিটাকে ভালোভাবে ধরে কেটে নিচ্ছি। এই যে মুরগি আমি সাইজ অনুযায়ী পিসও করে নিচ্ছি। সবগুলো এখানে আমার পিস হয়ে গেলে আমি মুরগির ডিমগুলোকেও আলাদা করে নিয়ে নিব। সবগুলো মুরগির পিস করে নিলাম। চুলে একটি প্যান ফ্রাই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সবগুলো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে 5-6টির মতো আমি কাঁচামরিচের ফালকে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাও দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, গোটা জিরা। সবগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সবগুলো ভালোভাবে এখানে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি টমেটো কুচি নিয়ে নিলাম। আবার সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব। এগুলো এখানে ভাজা হয়ে গেলেও টমেটোগুলো গলে গেলে দিয়ে দেবে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আরও দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আরও দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দেব 1/2 চামচ মুরগির মশলা, 1/2 চামচ পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো মশলা তেলের সাথে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগিগুলো। সবগুলো মুরগি দেওয়া হয়ে গেলে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যতক্ষণ না মিশে মশলার সাথে আমি ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো। ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 3টির মতো আলু। এখানে আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মুগ ডাল দিতে পারেন বা না দিতে পারেন। আমি দিয়ে দিলাম। আবার সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মশলা মুরগি আলুগুলো মিশতে পারে। এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। সবগুলো এখানে বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে আমি আবারও মশলা, আলু, মুরগি, মুগ ডাল একসাথে মিশিয়ে নিব যাতে মশলার সাথে ভালোভাবে মিশতে পারে। অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে আবার একটু নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে মিশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা নিয়ে একটু দেখে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালোভাবে মিশে গেলে কষেও গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আবারও মশলার সাথে চালগুলো মিশিয়ে নেব যাতে মশলার চাল একসাথে মিশতে পারে ভালোভাবে। এখানে আমার মিশানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ফোটানো গরম পানি দিয়ে দিলাম। আবার একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। এখানে দেখতে হবে পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখানে কিছুক্ষণ রান্না করার পর আমি আবারও নেড়ে মিশিয়ে নেব। এই যে আমার পানিগুলো টানিয়ে আসতেছে, আমি এখানে আলতোভাবে চালগুলো নেড়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো রান্না করে নেব। এই যে আমার সব পানি শুকিয়ে গেছে, আমি এখানে আবার একটু মিশিয়ে নিলাম। আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু কাঠি সাইজে
নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমার আজকের সোনালি মুরগির বিরিয়ানি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।